ফিলিস্তিনের বাদশাহী আল্লাহ পাক দান করছে, এরপরে কামার হইয়া এই ধরনের কাজ কইরা পরিবারের জন্য খরচ চালাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন আদর্শ কি এখন একটা মেম্বারের পাওয়া যাবে? হ্যাঁ, যার মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, একবার যদি মেম্বার হয় মোটর সাইকেল নিয়ে এলাকায় 34 পাঁচা কথা কর না কে? মোটর সাইকেল পাইলে কই? রাজদান কইরেন না, হলে বাস্তব কথা একটু মিলাই দিচ্ছি। কোন দলের পক্ষে বিপক্ষে ওয়াজ হবে না, একেবারে ডাইরেক্ট ওয়াজ। কথা কি বোঝা গেছে? একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে ওয়াজ করে বুঝাইয়া দিয়ে যাবো, একেবারে বুঝাইয়া দেবো। কোন জায়গায় ভুল হলে থাম করে আটকে দেবেন, হুজুর থামেন, বাপের বেটা থাকলে থামে দিন। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। পুরো চাচা করছে হুজুর যতক্ষণ খুশি ওয়াজ করেন, কেউ উঠবেন না, করছেন না পেশাব লাগবে লঙ্গির পেশাব করবো হুজুর। তাহলে চাচা মিয়া চাচি তো খেপে যাবে, খেপলে খেপুক, রাখলে করুক। বলবো হুজুর এমন সুন্দর ওয়াজ ধরছে, ওঠার কোনো কায়দা ছিল না, কাম ওই জায়গাতেই সারছে। মন খারাপ করছেন নাকি? একটু অপেক্ষা থাকেন, আস্তে আস্তে গাড়িটা কেবল রানিং হচ্ছে, কেবল বিশ্বরোড পাইছি, একে ডাইরেক্ট মাওয়া ফেরিঘাট থেকে তারপরে বাড়িতে হয়। একটু অপেক্ষা থাকেন, রাগ করতেছেন বাবা। তাহলে 5টা ছেলের বাপ হইটালে ওইটা গরম চাচায়, গরম চাচায় মানুষজন ডেকে বলে চাচা মিয়া তো রাগারাগি কেন? বলতেছে বাবা বুঝবা না, বড় ছেলের বিয়ের কথা উঠতেছে, বিয়ের দরদাম চলতেছে, অমুক গ্রাম থেকে বিয়ে ধরছে 3.5 লাখ টাকা উঠছে দাম। কয় লাখ? তা বলতেছে বড় ছেলের বিয়ে দেব মোটামুটি 5 লাখ টাকা হলে মিল হয়। তার মানে বেটা পালিনি, পালছে মনে হয় দেশি আইয়ে গরু। কথা কন না কেন? ছেলে বিয়ে দেবে যৌতুক পাওয়ার আশায় একবারে হা করে থাকে, হা করে থাকে। এরকম বাবা নামের শয়তান আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি এই জমিন আমার পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বারদেরকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন। পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তার উপরে নাজিল কিতাব জাবুর কিতাব যখন তিলাওয়াত করতেন, পয়গাম্বারের তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে, ওরা থেমে দিয়ে, তারা পথ চলতো না, পথ চলা থেমে দিয়ে তারা পয়গাম্বারের কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত শুনতো, জাবুর কিতাব তিলাওয়াত শুনতো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমাইতো। আল্লাহর পয়গাম্বারের তিলাওয়াত শোনার জন্য সমস্ত মাছগুলো একেবারে কিনারায় জমাইতো ভিড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেমন পয়গাম্বার, যার তিলাওয়াত পাখি শোনে, যার তিলাওয়াত পশু প্রাণী শোনে, যার তিলাওয়াত
মাঝ পর্যন্ত শোনে সেই আল্লাহর পয়গাম্বারের জীবনটা কেমন ছিল বাজান। যদিও আলোচনা এই দিকে করব না, সামান্য কথা বলি। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মর্যাদা দান করেছিলেন, পৃথিবীর যত শক্তিধর লোহাকে পয়গাম্বার হাতের মধ্যে ধরা মাত্রই, মুঠের মধ্যে নেওয়া মাত্রই লোহাটা মোমের মতো গলিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বার লোহা গলায়া দাও কুরাল বটি বানায়া বাজারে বিক্রি কইরা তার পরিবারের জন্য খরচ করতেন। পয়গাম্বার ছিলেন ফিলিস্তিনের বাদশা, এরপরেও কামারের কাজ কইরা দাও কুরাল বটি বানায়া বাজারে বিক্রি কইরা সেই টাকা দিয়া পরিবারের জন্য খরচ করতেন। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বাদশাই আল্লাহ পাক দান করছে, এরপরেও কামার হইয়া এই ধরনের কাজ কইরা পরিবারের জন্য খরচ চালাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন আদর্শ কি এখন একটা মেম্বারের পাওয়া যাবে? হ্যাঁ, যার মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, একবার যদি মেম্বার হয় মোটর সাইকেল নিয়ে এলাকায় 34 পাঁচা। কথা কর না কে? মোটর সাইকেল পাইলে কই? রাজধান কইরেন না, হলে বাস্তব কথা একটু মিলিয়ে দিচ্ছি। কোন দলের পক্ষে বিপক্ষে ওয়াজ হবে না, একেবারে ডাইরেক্ট ওয়াজ। কথা কি বোঝা গেছে? একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে ওয়াজ করে বুঝাইয়া দিয়ে যাবো, একেবারে বুঝাইয়া দেবো। কোন জায়গায় ভুল হলে থাম করে আটকে দেবেন। হুজুর থামেন, বাপের বেটা থাকলে থামে দিন। কথা কন না কে? আর একবার থামে দিলে আপনি ভাইরাল। কতগুলো ক্যামেরা দেখতেছেন না? পরের দিনে দেখবেন অমুক বাধা দিয়েছে, তুমুক বাধা দিয়েছে। দেখেন নে কয়েকবার আমার অযথ কয়েকটা বুড়ে বাধা দিয়েছে, ওয়াক বুড়ে মেরে সোজা করছি। ওটি দেখেন নে। হক কথা বলা লাগবে ভাই। আমি কাউকে টার্গেট করে কথা বলবো না, কোরআন হাদিসের হক কথা বুঝাইয়া বলা লাগবে। তাহলে পয়গাম্বর বাদশাহী পাওয়ার পরেও, ফিলিস্তিনের বিশাল সাম্রাজ্যের বাদশা হওয়ার পরেও কি কাজ করত? কামারের কাজ করত। কিসের জন্য? নিজের পরিবারের রুজি রোজগারের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এমন আদর্শ বর্তমানে যদি প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থাকতো, যে নিজে রোজগার নিজে করে থাকতো, আর জনগণের যে অর্থ সম্পদ বরাদ্দ হয়, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বরাদ্দ হয়, উপর থেকে যা বরাদ্দ হয় সব জনগণের কল্যাণে খরচ করত। কোন মেম্বারের গোডাউনে শত শত বস্তা, কোন চেয়ারম্যানের গোডাউনে শত শত বস্তা চাল করোনার মধ্যে পাওয়া যাইতো না। এখন এটা যদি মনে করেন হুজুর আমারে বললো, তাহলে তো সমস্যা। আমি আপনাকে চিনি না, তো যেটা বাস্তব নিউজ প্রচার হয়েছে সেটা তুলে ধরতেছি। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। হক কথা বলা লাগবে, নির্ভয়ে কথা বলা লাগবে। কষ্ট পাইছেন নাকি আপনারা? সেটা যদি আমার বাপের বিরুদ্ধে ওয়াজ চলে যায়, দরকার নাই। বাপ হচ্ছে কি হয়েছে, ভণ্ডামি করবে আর আমি ছেড়ে দেব? আমার দলের বিরুদ্ধে গেলেও আমার দল উল্টাপাল্টা কাজ করবে আর আমি মেনে নেব? আমার নেতার বিরুদ্ধে চলে গেলে আমার নেতা উল্টাপাল্টা কাজ করবে আর মেনে নেব? মেনে নেব না। তারা সত্যের পথে যতদিন আছে, আমরা তাদের পক্ষে ততদিন আছি। কথা কন? রাগ করেছেন বাজান? তাহলে আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালামের কথা বলতেছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, হায়াত মউতের দুনিয়া, আজ আছি দুনিয়াতে, কাল থাকবো না। আমার জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ, আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গাম্বর, তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার আসমান থেকে একটা সিন্ধুক যাবে, আর এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোন কোন জিনিস থাকবে, আর কোন কোন জিনিস দিয়ে কি কাজ হয়, যে ব্যক্তি উত্তর দিতে পারবে, যে বলতে পারবে, বুঝতে পারবেন, তাকে আমি তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম শোনার পর এলাকার হাজার হাজার জনগণকে এক জায়গায় করে তাদেরকে ডেকে বলল, শোনো দেশের জনগণ, শোনো দিয়ামন, আমি পয়গাম্বর দাউদ তোমাদের সামনে বলি, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে বড় সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ
হয় তোমরা কি কেউ বলতে পারবা? হাজার হাজার জনগণ শুনে আর মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইবার পয়গম্বর বেশ কয়েকদিন এইভাবে দাওয়াত দিতে থাকলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন এত মানুষের কাছে দাওয়াত দিলাম, কোনো মানুষ বলতে পারলো না, নিজের ঘরে একটু দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা ছিল তাদেরকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সন্তানের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান কয়জন? 40 জন সন্তান আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। আর এখনকার বর্তমানে স্লোগান হলো সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমি গোলাম রব্বানী যুক্তিবাদীর স্লোগান না হলে আরো ভালো হয়। খালি টোনা টুনি, একা একা, কথা কর না কে? সন্তান ঝামেলা হয় নাকি? একটা সন্তান কি দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি না হলে তো আরো ভালো, কোনো ঝামেলাই থাকলো না। কথা কর না কে? আপনারা ঝামেলা মুক্ত থাকেন। কিন্তু আপনারা কি মনে করেছেন হুজুর এই স্লোগান মুসলমানের? না, এই স্লোগান কিন্তু মুসলমানের নাম। এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে ওরা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে সূক্ষ্ম জ্ঞানে মুসলমানের মগজে মগজে পেপার মিডিয়া পত্রিকার মাধ্যমে সেমিনার কইরা বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইয়া দিছে সন্তান বেশি দেওয়া সমস্যা। কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা নিতে হবে, একটা হলে ভালো হবে। এইভাবে মানুষকে বুঝায় বুঝায় তারা স্লোগান দেয়। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র হলো 170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 300 কোটি মুসলমান হতে পারতাম, তামাম পৃথিবীর জালেমেরা মুসলমান হত্যা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করারও সাহস পেত না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। এজন্য ওরা দাবিদারি করতেছে, ওরা পুরো পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব ওদের হাতে রেখেছে। আজকে যতই বলেন ডোনাল্ড ট্রাম্প চলে গেল, বারাক ওবামা চলে গেল, জো বাইডেন মনে হয় ভালো, সাদা চামড়ার লোকেরা সহজে ভালো হয় না। ওরা হলো মুদ্রার এপিট ওপিট, ওরা সবাই একই রকম। ওরা কখনো মুমিনের ভালো চায় না, মুসলমানের ভালো চায় না, ইসলামী রাষ্ট্রের ভালো চায়। কথা কি বোঝা গেছে বাজার? এজন্য মুসলমানের বন্ধু ইমানদার নেককার যারা এরা হতে পারে, মুসলমানের বন্ধু এরদোগান হতে পারে, মুসলমানের বন্ধু ইমরান হতে পারে, মুসলমানের বন্ধু সৌদি আরবের সরকার হতে পারে। পৃথিবীর প্রায় 52টা রাষ্ট্রের মুসলমান শাসক আমাদের বন্ধু হতে পারে। কিন্তু সাদা চামড়া বলেন আর অন্য ধর্ম অবলম্বী যত নেতা খাতা আছে, পুতিন বলেন আর কিম জং বলেন, এরা কখনো মুমিনের বন্ধু নয়, বরং এরা সুযোগ পাইলে পুরো পৃথিবী থেকে মুসলমান আর ইসলামকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে। মজা কি গেছে? এজন্য সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আবাজান আমাদের এলাকার জেলার নাম হলো ঠাকুরগাঁও। ওই জেলায় ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী গাড়ির কাছে এসে বলে হুজুর একটু দোয়া করেন। বৃদ্ধ মানুষ, আমি দেখলাম বাবাজি সন্তান কার? আপনার নাতিপুতি হয়। কয় নাতিপুতি মানে হুজুর আমার। কি বলেন এই বয়সে? আপনার বয়সের সাথে মেলে না। কয় হুজুর দোয়া করেন, আমার ছেলে মেয়ে হলো 17 জন। মারহাবা বলবেন না? এমন সন্তান দেখেন আল্লাহ কিন্তু এখন মানুষ সন্তান যখন কম নিবার চাচ্ছে, কখন মানে সন্তান একটা হয়, যখন একটা নেওয়ার পরিকল্পনা করতেছে। আজকে আমার সাথে দেখা গেল জমজ 2 ভাই আছে না নাই? আপনাদের এলাকায় ছবি তুললো, আমার সাথে সেলফি তুললো, জমজ 2 ভাই, এই ফরিদপুর মধুখালী। তা আল্লাহ এখন দেখেন আল্লাহ কত দয়া, একবার নেবেন তো, একটা নেবেন না তো। ওই যে নাইজেরিয়ার আজ থেকে 2 বছর আগে এক মহিলার একসাথে আল্লাহ 11টা সন্তান দিয়েছে। বাংলাদেশে একসাথে 3টা হয় কিনা? তা আল্লাহ বলতেছে তোমরা বন্ধ করার কে, খালি একবার নাও, আমি একসাথে 10-12টা দিয়ে দেব। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তাহলে জালেমেরা চাই মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক? কমে যাক, মুসলমান পৃথিবীর থেকে কমে যাক এটা চায়। এজন্য বুঝায় মুসলমানের সন্তান কম নাও। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিশ্বাস করা লাগবে।
হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।